কাল থেকে চালু হচ্ছে না মেট্রো রেল চলাচল। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, শেষ মুহূর্তে কেন চালু হচ্ছে না মেট্রো রেল চলাচল, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মতিঝিল মেট্রো রেল স্টেশনের পাশে, এবং আপনারা কিন্তু ইতিমধ্যে যে জানেন যে আগামীকাল শনিবার থেকে মেট্রো রেল চালু হওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে শেষ মুহূর্তে গতকাল বৃহস্পতিবার আসলে সেই সিদ্ধান্ত বাতিল করা হয় অনিবার্জিত কারণবশত। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে যে মেট্রো রেল চালু করার জন্য যে পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন সেটি এখনো শেষ করতে পারেনি, যার কারণে আগামীকাল থেকে মেট্রো রেল চালু করা সম্ভব হচ্ছে না। আপনারা জানেন যে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে 18 জুলাই মেট্রো রেলের মিরপুর 10 নম্বর স্টেশনে আগুন দেওয়া হয়, এবং সেখান থেকে পরবর্তীতে জননিরাপত্তার কথা ভেবে তৎকালীন সরকার মেট্রো রেল চলাচল বন্ধ ঘোষণা করে। তারপর যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে তখন কিন্তু তারা আবার মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নেয়। তবে শেখ হাসিনা সরকার যেমনটি জানিয়েছিল যে আগামী 1 বছরও মেট্রো রেল চালু করা যায় কিনা সে বিষয়ে একটি সংশয় রয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে যেমনটি জানিয়েছে যে 7 দিনের মধ্যে 11 আগস্ট তারা জানিয়েছিল যে 7 দিনের মধ্যেই মেট্রো রেল চলাচল শুরু করা সম্ভব। তবে প্রয়োজনীয় যে পরীক্ষা নিরীক্ষা ছিল সেটি এখনো করা শেষ হয়নি, যার কারণে মেট্রো রেল এখনো আগামীকাল থেকে চালু করা যাচ্ছে না। আমরা যানবাহন চলাচল যখন স্বাভাবিক হলো তখন আমরা দেখেছি রাজধানী জুড়ে কিন্তু বেশ যানজট দেখা গিয়েছিল। মেট্রো রেল চালুর পরে হয়তো আশা করি যে সেই যানজটটি আবার কেটে উঠবে। তবে ঠিক কী কারণে মেট্রো রেল চালু করা যায়নি সেটি কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ জানেনি। গতকাল বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তারা যেমনটি জানিয়েছে যে মেট্রো রেল চালু করার জন্য যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন সেটি তারা করা শেষ হলেই যত দ্রুত সম্ভব মেট্রো রেল চালু করে দিবে। এবং আমরা যেমনটি জানি যে মেট্রো রেল চালু হলো 14টি স্টেশন চলাচলের জন্য খোলা থাকবে, এবং মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন যেটি রয়েছে সেটি আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেই দুটি স্টেশন আপাতত চালু হবে না। তবে জনগণ যেমনটি চায় যে মেট্রো রেল খুব দ্রুত আসলে চালু করলে তাদের সবার জন্য উপকার হবে। এই ছিল রাজধানীর মেট্রো রেল চলাচলের সর্বশেষ খবর আমার কাছে।